আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন আরেকটি অধ্যায়ের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের লেকচার 1 নিয়ে। এবং তোমরা জানো যে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আবার একটু থিওরিটিক্যাল কনসেপ্ট পরিমাণে একটু বেশি থাকার কারণে অনেকের কাছে জটিল মনে হয়, মনে রাখা যায় না। আবার তোমরা এই বিষয়টা জানবা, সেটা হচ্ছে বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যতগুলো ইউনিভার্সিটিতে অর্থনীতি থেকে প্রশ্ন আসে, এর মধ্য থেকে এই দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত প্রশ্নের পরিমাণ একটু বেশি হয়। বিশেষ করে অর্থনীতি দ্বিতীয় পত্রের 3টা অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন হয়। বিশেষ করে একটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি, তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প, আর সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি, একই রকমভাবে নবম অধ্যায় সরকারি অর্থ ব্যবস্থা। এই 3-4টা অধ্যায় থেকে বেশি পরিমাণে প্রশ্ন হয়। সেজন্য একটু মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করতে হবে। এবং সেই সাথে যেই কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে খাতা কলম নিয়ে যেই বিষয়গুলো আমি আলোচনা করব, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখতে হবে। তাহলে পরীক্ষার আগের রাতে তুমি রিভিশন দিয়ে পরীক্ষার হলে গেলে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা এবং পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় হাসি মাখা মুখ নিয়ে বের হতে পারবা। সো আমরা শুরু করি আজকের যে আলোচনা। এবং আমরা কৃষি অধ্যায়ের মধ্যে এই অধ্যায়ের মধ্যে আমরা যেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো, প্রথমে যদি একটু বলি, এগুলো একটু তুলনামূলক একটু থিওরিটিক্যাল কনসেপ্ট, কিন্তু একটু মনোযোগ দিয়ে বলতে হবে। যখন আমি আলোচনা করছি আমার সাথে তোমাকে একটু বলতে হবে। প্রথমে যদি একটু বলি, সেটা হচ্ছে দেখো কৃষি, এই কৃষি শব্দটার ইংরেজি প্রতিশব্দ, কৃষি শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচার। তার মানে কৃষি শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচার। এবং এই এগ্রিকালচার শব্দটি দুটি ল্যাটিন শব্দ। কয়টি ল্যাটিন শব্দ? দুইটি ল্যাটিন শব্দ। একটি হচ্ছে এগার, আরটি হচ্ছে কালচারা। এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়। তার মানে এগ্রিকালচার শব্দটি দুটি ল্যাটিন শব্দ, একটি হচ্ছে এগার আর একটি হচ্ছে কালচারা শব্দতেই কি হয়? উৎপত্তি হয়। এবং আমি যদি তোমাকে একটু বলি, দেখো ল্যাটিন ভাষায় এগার শব্দের অর্থ হচ্ছে জমি, মাঠ। জমি, মাঠ বা ভূমি হতে পারে। অন্যদিকে কালচারা মানে হচ্ছে চর্চা করা বা চাষ করা। তার মানে কালচারা মানে হচ্ছে ল্যাটিন ভাষায়, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি সেটা হচ্ছে চর্চা করা বা চাষ করা। সাধারণ অর্থে আমরা বলতে পারি সেটা হচ্ছে জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কি বলা হয়? কৃষি বলা হয়। তাহলে জমি চাষ করে ফসল উৎপাদন করাকে সাধারণ অর্থে কৃষি বলা হয়। এবং কৃষির সাথে যারা যুক্ত, তাহলে দেখো এই শব্দটি একটু দেখো, কৃষির সাথে যারা যুক্ত তাদেরকে বলা হয় ক্ষেত্রকর, তাদেরকে বলা হয় কর্ষক, তাদেরকে বলা হয় কৃষক। তার মানে এগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কৃষির সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় ক্ষেত্রকর, তাদেরকে বলা হয় কর্ষক, তাদেরকে বলা হচ্ছে কৃষক। তাহলে আমরা এই বিষয়টা একটু সুন্দর করে যদি গুছিয়ে বলি যে কৃষি বিষয়টা আসলে কি, সেটা হচ্ছে কৃষি আসলে কিসের সাথে রিলেটেড। দেখো কৃষি হলো, তাহলে কৃষি কিভাবে রিলেটেড দেখো, কৃষি হলো এমন একটি সৃষ্টি সম্পর্কিত কাজ। তার মানে এটা দিয়ে কোনো কিছু সৃষ্টি করা যায়, উপযোগ বৃদ্ধি করা যায়। তাহলে ভূমি কর্ষণ, বীজ বপন, উদ্ভিদ এবং শস্য ছাড়া পরিচর্যাকে বোঝাচ্ছে। তার মানে কৃষি হলো এমন একটি সৃষ্টি সম্পর্কিত কাজ যা ভূমি কর্ষণ করে, বীজ বপন করে, উদ্ভিদ এবং শস্য চারা পরিচর্যা করে। তার মানে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন একটা বিষয় তোমাকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো যদি বলা হয় পৃথিবীর প্রাচীন পেশা কি, পৃথিবীর প্রাচীন পেশা কি? সাধারণত আমরা যারা মুসলিম আমরা মনে করি যে আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব এবং উনার পেশা কিন্তু কৃষিকাজই ছিল। তার মানে পৃথিবীর প্রাচীন পেশা হলো কৃষি। এবং এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে আসে, সেটা হলো পৃথিবীর বৃহত্তম শিল্প কি? তাও তোমাকে বলতে হবে কৃষি। তাহলে পৃথিবীর প্রাচীন পেশা কৃষি, পৃথিবীর বৃহত্তম শিল্প তাও কি বলবো? কৃষি বলবো। তাহলে একদম কৃষির একটা গুছানো ডেফিনেশন আমি এখানে তোমাদের একটু দেখাই, সেটা হচ্ছে দেখো কৃষি একটি গতিশীল জৈবিক ও প্রাথমিক উৎপাদন প্রক্রিয়া। তার মানে এটা গতিশীল, তার মানে যেটা নড়াচড়া করা যাবে, পরিবর্তন করা যাবে। অন্যদিকে জৈবিক ও প্রাথমিক উৎপাদন প্রক্রিয়া, এটার মাধ্যমে প্রাথমিকভাবে কী করা যায়? উৎপাদন করা যায়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবং আমরা কিন্তু এখানে কৃষি রিলেটেড যত আলোচনা আছে প্রত্যেকটা বিষয় একেবারে খুঁটিনাটি আলোচনা করব, কোনো জায়গায় ফাঁকফোকর রাখবো না, একদম প্রত্যেকটা বিষয় যাতে তোমার পরিপূর্ণ একটা গাইডলাইন হয়ে যায় এই বিষয়ে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে পরের স্লাইডে, সেটা হচ্ছে দেখো বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন, এই যে কাঠামো শব্দটা, এই যে একটা শব্দ আছে কাঠামো, কাঠামো শব্দটা একটু তোমার সামনে আসলে তখন একটা বিষয় তোমার মাথা আসবে। যেমন যদি বলি যে তোমার কাঠামো কেমন, তার মানে তুমি কতটুকু লম্বা,
কতটুকু ওজন, কতটুকু সুন্দর, এটাই তো তোমার কাঠামো, এটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য। ঠিক একই রকম বাংলাদেশের কৃষি কাঠামো, বাংলাদেশের কৃষিটা আসলে দেখতে কেমন, বাংলাদেশের কৃষির উপর নির্ভর করে, এইগুলাই হচ্ছে কৃষি কাঠামো। তার মানে আমি এখন যদি বলি যে বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য কী, তাহলে আমি এক কথায় বলে দিতে পারি, সেটা হচ্ছে দেখো জাতীয় অর্থনীতিতে কৃষির অবস্থান। তার মানে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষির একটা উল্লেখযোগ্য অবদান আছে, এটা হচ্ছে বাংলাদেশের কৃষি কাঠামোর 1 নম্বর বৈশিষ্ট্য। বাংলাদেশের জাতীয় আয়ে, জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের উল্লেখযোগ্য অবদান আছে। 2 নম্বর হচ্ছে কৃষির উপখাত এবং সেগুলোর উৎপাদন। আমরা জানি কৃষির উপখাত একটু পরে আমরা দেখাবো যে কয় ধরনের হতে পারে, এবং সেই উপখাতগুলোর উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয় কিসে, কৃষি কাঠামোতে। একই রকমভাবে কৃষি পণ্যের ধরন, দেখো সব কৃষি পণ্য কিন্তু একই রকম না, ভিন্ন ভিন্ন আছে। তার মানে কৃষি পণ্যের ধরন সম্পর্কে আলোচনা করে কৃষি কাঠামোতে। উৎপাদনের উদ্দেশ্য, আমি উৎপাদন করি তার জন্য, তুমি কার জন্য, একটা কথা আছে না যে উৎপাদনের উদ্দেশ্য, তার মানে কৃষিকাজ যে তুমি আমি করব, কার জন্য উৎপাদন করব, আমি কি ফ্যামিলির জন্য করব, বউ বাচ্চা পালনের জন্য করব, নাকি বাণিজ্যিকভাবে করব, সেটা হচ্ছে উৎপাদনের উদ্দেশ্য। এরপর হচ্ছে ভূমি ব্যবস্থার ধরন, ভূমি ব্যবস্থার ধরন, ভূমি কি তোমার হচ্ছে উচ্চ ফলনশীল, নাকি হচ্ছে স্বাভাবিক, নাকি হচ্ছে তোমার সমতল, নাকি পাহাড়ি, সেই বিষয়টা জানতে পারবা। এরপর হচ্ছে খামারের আয়তন, খামারের আয়তন সম্পর্কেও কথা বলা হয়েছে, এটা কি আদর্শ খামার নাকি আদর্শ খামার নয়, সে আয়তন সম্পর্কেও কৃষি কাঠামোতে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং কথাগুলো তুলে ধরে। এবং সেই সাথে হচ্ছে কৃষিকাজের ধরন, কৃষিকাজের ধরনটা কীরকম সেই বিষয়ে তুমি কৃষি কাঠামোতে ধারণা পাবা। এবং একই রকমভাবে কৃষকদের আর্থসামাজিক অবস্থা, কৃষকদের কী ধরনের আর্থসামাজিক অবস্থা, কৃষকরা কি আর্থিকভাবে সচ্ছল নাকি সচ্ছল নয়, সেই বিষয়ে তুমি একটা পরিপূর্ণ ধারণা পাবা বাংলাদেশের কৃষি কাঠামোর মধ্যে। তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য, এবং এটার উপর ভিত্তি করে আমাদের দেশের কৃষি কাঠামো পরিচালিত হয় এবং কৃষিভিত্তিক কার্যক্রমগুলো কী হয়, পরিচালিত হয়।